মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে এক অভূতপূর্ব অর্থনৈতিক যুদ্ধ, যেখানে জয়ের মাপকাঠি শুধু সামরিক শক্তি নয়, বরং অর্থনৈতিক হিসাব নিকাশ ও কৌশলগত ধৈর্য। ইরানের $20,000 শাহেদ 136 ড্রোন আর আমেরিকার $40 লাখ প্যাট্রিয়ট মিসাইল এই অসম লড়াইয়ে কে টিকবে শেষ পর্যন্ত, সেই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। ভোরের আলো ফোটার আগেই যখন ড্রোনের ভনভন শব্দ কানে আসে, তখনই শুরু হয় আসল টানাপোড়েন। ইরানের শাহেদ 136 ড্রোনগুলো আকাশপথে ছুটে চলেছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, সামরিক স্থাপনা কিছুই বাদ যাচ্ছে না। পাল্টা ব্যবস্থা হিসেবে মাঠে নামছে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। লকহিড মার্টিনের তৈরি থার্ড ইন্টারসেপ্টর দিয়ে আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দাবি, এই ব্যবস্থার সাফল্যের হার 90%-এরও বেশি। কিন্তু এখানেই তো মূল সমস্যা। একটি প্যাট্রিয়ট মিসাইলের দাম প্রায় $40 লাখ, আর ইরানের শাহেদ ড্রোনের দাম মাত্র $20,000। অর্থাৎ একটি ড্রোন ঠেকাতে গিয়ে খরচ হচ্ছে 200 গুণ বেশি। সামরিক বিশ্লেষকরা একে বলছেন অ্যাট্রিশন ওয়ার, মানে এমন এক লড়াই যেখানে জয় নির্ভর করছে কার গোলাবারুদ আগে শেষ হয়ে যাবে তার উপর। ব্লুমবার্গ ইকোনমিক্সের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের কাছে এখনও প্রায় 2000 ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে, আর শাহেদ ড্রোনের সংখ্যা তো তার চেয়েও অনেক বেশি। রাশিয়াও এই ধরনের ড্রোন ব্যাপক আকারে উৎপাদন করছে বলে ধারণা করা হচ্ছে। চলতি সংঘাত শুরুর পর থেকেই ইরান 1000-এর বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই ড্রোন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দ্রুত গতিতে ইন্টারসেপ্টর খরচ করছে। 2025 সালে প্রায় 600টি থার্ড মিসাইল উৎপাদন করা হয়েছে, কিন্তু গত কয়েকদিনেই 1000-এর বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়ে থাকতে পারে। ফলে উপসাগরীয় অঞ্চলে মজুদ দ্রুত কমছে, যা দীর্ঘমেয়াদে মার্কিন প্রতিরক্ষা কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে আছে আরও উন্নত থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা, তবে প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $12 মিলিয়ন। তাই সস্তা ড্রোন ঠেকাতে এত ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করা দীর্ঘমেয়াদে সম্ভব নয়। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা প্রায় 150টি মিসাইল লঞ্চার ধ্বংস করেছে, যাতে ইরানের হামলার ক্ষমতা কিছুটা কমবে। পাশাপাশি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমসের তৈরি আয়রন বি প্রযুক্তিও আলোচনায় এসেছে। লেজার ভিত্তিক এই ব্যবস্থা ড্রোন ঠেকাতে অনেক সাশ্রয়ী হতে পারে, তবে এখনও এটি পূর্ণ ক্ষমতায় ব্যবহার শুরু হয়নি। বিশেষজ্ঞদের মতে, ইরানের কৌশল পরিষ্কার: কম খরচে সর্বোচ্চ চাপ সৃষ্টি করা। বারবার ড্রোন হামলার মাধ্যমে তারা চায় প্রতিপক্ষের প্রতিরক্ষা মজুদ শেষ হয়ে যাক, পাশাপাশি রাজনৈতিক চাপও তৈরি করতে চায় তারা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেতরে দীর্ঘস্থায়ী যুদ্ধের বিরোধিতাকে কাজে লাগানোর চেষ্টা চলছে। ইরান চায় না সরাসরি বড় ধরনের সামরিক সংঘাতে জড়াতে, বরং তারা চায় ধীরে ধীরে প্রতিপক্ষকে ক্লান্ত করে তুলতে। এই অর্থনৈতিক যুদ্ধে শেষ হাসি কে হাসবে তা এখনো অজানা। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।